নমস্কার। ঠিকা টেনেন্সি নিয়ে একজন জানতে চেয়েছেন যে যতদূর থেকে ঠিকা টেনেন্সি তিনি পেয়েছেন তার আগে থেকে ভাড়াটিয়ারা ওখানে আছে, তাহলে সেক্ষেত্রে ভাড়াটিয়া কি ঠিকা টেনেন্সির আন্ডারে আসবে এবং ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গেলে কি ওয়েস্ট বেঙ্গল প্রিন্সেস টেনেন্সি অ্যাক্ট লাগবে? আমি আগের দিন বলেছিলাম যে ঠিকা টেনেন্ট যদি ভাড়াটিয়াকে ইন্ডাক্ট করে, ভাড়াটিয়াকে বসায়, তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে টেনেন্ট এবং ভাড়াটিয়ার রিলেশনশিপ অ্যাজ এ ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট। কিন্তু এক্ষেত্রে ভাড়াটিয়া আগে থেকেই ছিল ঠিকা টেনেন্সি নেবার সময় থেকেই, কিন্তু ঠিকা টেনেন্ট এখানে ভাড়াটিয়াকে রেন্ট বিল ইস্যু করে গেছেন, ভাড়াটিয়াও রেন্ট বিল নিয়েছেন এবং টাকা দিয়ে গেছেন। যেহেতু রিলেশনশিপটা এখানে ভাড়াটি এবং ঠিকা টেনেন্টের মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে, সুতরাং এই ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গেলে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের মাধ্যমেই করতে হবে এবং সিভিল কোর্টে এই মামলাটা হবে। আইন হচ্ছে ইন্ডাক্ট করা, অথবা যদি ভাড়াটিয়া রেন্ট বিল অ্যাকসেপ্ট করে এবং রেন্ট বিল অ্যাকসেপ্ট করার পর ভাড়া দিয়ে দেয় কন্টিনিউয়াসলি, তাহলেও কিন্তু ভাড়াটের সঙ্গে ল্যান্ডলর্ডের রিলেশনশিপটা এস্টাবলিশড হয়ে যায়। সুতরাং উচ্ছেদের মামলা করতে গেলে সেকশন 6(4) নোটিশ দিতে হবে এবং 6(4) আন্ডারে যা যা গ্রাউন্ড আছে সেইগুলো দিতে হবে, দিয়েই মামলাটা করতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট দ্বারাই গভর্ন হবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।